এই রাজার ভিটা সম্পর্কে আমরা যতটুকু শুনে এসেছি, আমরা চোখে কিছু দেখিনি, অনেক বছর আগের ঘটনা এটা। আমার বাপরা বলতে হবে রাজা বিরোধন প্রস্তাব করা বা পায়খানা কোনো ক্ষতি হবে। আবার বলতো যে রাজার ভিটে এই রাজার লক্ষ্য ধনু ছিল, এ রাজা ধার্মিক রাজা ছিল, এই রাজার জিনিস এনে কেউ হজম করতে পারবে না, পারেনি। আর এই যখন দেশে মিথ্যা আচার এসে গেল, তখন ওরা দেশে চলে গেল। আর কেউ বলে যে গুপ্ত হয়ে গেছে, কেউ বলে গুপ্ত হয়ে গেছে, কেউ বলে চলেই গেছে। এখন আমরা অদেখা যেটা শুনতাম সেটা আমরা মেনে নিতাম বাপাকের মুখে। এখানে অনেক আগের ঘটনা শুনেছে, আমারও ভাইরা দেখেছে। শহরে পাল বাতান দিল ওই সাইডে নিষেধ করতে শুনল না। পরে যখন ওরা খাওয়া দাওয়া করে চলে আসে, ওই এই দিক ফার্ম আছে, কেরোর মাঠ আছে, কেরোর মাঠ প্রায় সব মারা গেল। সব অল্প কিছু বাকি ছিল, এখানে ওরা চিনি সারাত করে দিতে, আবার কিছু বেঁচে ছিল। এই ঘটনা দাদা দ্বিতীয় মেয়ে ছিল শুনি, ওই গোষ্ঠী দ্বারে ওখান থেকে ওই ভাঙানি গরু চলে গেছে, মেয়ে দুটো পার হয়ে গিয়ে সোনার ডিঙ্গি মাঠের নাম আছে, ওই নদীতে ডুবে গেল। ওরা কিন্তু প্রাচীন ঐতিহাসিক মুখে শুনিয়েছে বাপেরা, তার বাপের মুখে। এখানে অলৌকিক কোনো কিছু দেখা যায় বা কেউ দেখেছে কিছু? অলৌকিক আমরা দেখিনি, তবে আমাদের যারা বয়স্ক ওই গাঙে বান্ধাল দিয়েছিল এই মাছ ধরতে, রাত 10টার দিকে যাচ্ছিল, রাজা ভিটার পাশে এসে ভিটার কাঁপতে থরথর করে, তখন ওরা পেছিয়ে গেছে, ব্যাপার দেখি কিছু একটু সাইড দিয়ে ঘুরে ওরা বান্ধালে যায়। এই ঘটনা শুনেছে। আর একদিন বিশারদ বিশ্বের বিলেটের মানুষ, উনি কলজি রাত্রির মানুষ এই মাছ মারছে, মাছ মেরে ভিটের পাশে এসে ভিটে পর উঠতে পারেনি, বলছে যে আমি দেখেছি, তোরা দেখিসনি, কথা বিশ্বাস করলি কর, না করলে না কর। গল্পটা করলো, বলছে যে ভিটের সম্পূর্ণ ভিটের সাপ দেখো খাওয়া, বিভিন্ন রকম সাপ, দূর থেকে টর্চ মেরে দেখে ঘুরে দিয়ে মার দিয়ে বাড়ি গেল। পুরো ভিটেই সাপ ছিল? সাপ একদম জয়েন্ট, বিশাল বিশ্ব। তিনি 80-90 বছর বয়সে মারা গেল। এটি কি হলো, বয়স তার হয়েছিল, সে মারা গিয়েছে। জিনিসটা নিয়ে যায় না, এখানে জিনিস কেউ নেয় না, এগুলো জিনিস নিয়ে যায় না, নিয়ে গেলে ক্ষতি হবে এই আশঙ্কায় নেয় না। আবার ক্ষতি হয়েছে দেখিয়েছো, এরকম আছে। এখানে অনেক মানুষ অন্যান্য গ্রাম থেকে অনেক সময় দেখি মুরগি এসে মানব সব দেয়, তারা বললে আমি ফল পেয়েছি। ছাগলও জবাই করে দেখা যায় যে এখানে সিনেসলাত করে দিতে যায়। আমরা জিজ্ঞেস করি তোমরা এখানে কি, বলে যে আমরা এখানে এই নিয়তটা করি, আমরা লাভবান হয়েছে এবং আমরা মুক্তি পাইছি। ভালো, যখন মুক্তি পেয়েছো তাদের কাছে জিজ্ঞেস করে বলে সবই আল্লাহর জায়গা, এই জায়গাটা কেমন জায়গা আল্লাহ জানে, আমরা নিয়ত পেলাম, নিয়তটা আমার আপনার বাড়িতে এখানে